এইসব কি হচ্ছে আমার সাথে? আমার শরীর এভাবে দুর্বল হয়ে যাচ্ছে কেন? আমি একটি শিকারও ধরতে পারছি না। খুব খারাপ ও শরীরটা ক্লান্ত লাগছে, আর খুব খিদে পেয়েছে। আমি যদি এভাবে শিকার না করতে পারি তাহলে না খেয়ে মরে যাব। এখন আমি এখানে বসে না থেকে যাই, গিয়ে দেখি ছোট্ট একটি শিকার পাই কিনা। তা দিয়ে আজকের দিনটা চালিয়ে দেব। এখন যাই, আজকের খাবার কোনো রকমে জোগাড় করি। কালকের কথা কাল না হয় ভাববো। এখন আমি যাই, খুব কষ্ট হচ্ছে আমার, খিদে পেয়েছে অনেক। বাঘ এমন কথা বলে সেখান থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। এরপর বাঘ জঙ্গলের অন্য জায়গায় যেতে লাগলো শিকার করতে। এরপর বাঘটি একটি খরগোশ পেয়ে গিয়েছিল, সেটাকেই তাড়া করছিল, কিন্তু বাঘ খরগোশকে ধরতেই পারছিল না। এরপর বাঘ দৌড়াতে লাগলো আর খরগোশকে বলতে লাগলো, ও খরগোশ ভাই, দাঁড়িয়ে পড়ো। আর যে আমি দৌড়াতে পারছি না, খুব কষ্ট হচ্ছে আমার। তোমাকে যে আমি ধরতেই পারছি না, খিদে পেয়েছে অনেক। দাঁড়িয়ে পড়ো। আজ যদি আমি দুর্বল না হতাম, তুমি কি পালিয়ে যেতে পারতে? আমি ধরেই ফেলতাম। আমাকে কি বোকা পেয়েছো? আমি এখানে দাঁড়িয়ে থাকবো আর বলবো নাও আমাকে মেরে খেয়ে ফেলো? তুমি অনেক দুর্বল প্রাণীদেরকে শিকার করেছো, এখন তুমি নিজে দুর্বল। এখন তুমি খেতে না পেয়ে এমনিতেই মারা যাবে। খরগোশ এমন কথা বলে সেখান থেকে জোরে দৌড়াতে লাগলো। বাঘটিও দৌড়াতে লাগলো, কিন্তু কিছুক্ষণের ভিতরে খরগোশটি পালিয়ে গেল আর বাঘ সেখানে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। বাঘটি বুঝতেই পারছিল না সে আজ কি করবে। হায় কপাল, যাও একটি শিকার পেয়েছিলাম, সেটাও হাতছাড়া করলাম। আমার হয়তো বয়স হয়ে গেছে বেশি, তাই এখন আর আগের মতো দৌড়াতে পারি না। যাই, এখন বাড়িতে গিয়ে বিশ্রাম নিই। খাবার নেই কপাল। বাঘটি মনে অনেক কষ্ট নিয়ে চলে যেতে লাগলো তার গুহার দিকে। আর সেই জঙ্গলেই বসবাস করত এক শুকন। কেউ যদি তার কাছে কোনো রকম গোপন কথা বলতো, তাহলে শুকন তার পেটের ভিতর কথা হজম করতে পারত না। সে এই কথা সারা জঙ্গল বলে বেড়াত। মানে এই শুকনটিকে যত গোপন কথাই বলুক, একদিন পরেই জঙ্গলের সবাই জানে সেই কথাটি শুনে ফেলে। আর ক্ষুধার্ত বাঘটি এই শুকন বসে থাকা রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন শুকনটি বলল, এ কি বাঘমশাই, আপনার মুখটা এমন লাগছে কেন? কি হয়েছে? দেখে মনে হচ্ছে আপনার মনটা খুব খারাপ। তা কি হয়েছে বাঘমশাই? মন খারাপ না আপনার শরীর খারাপ? বলেন তো শুনি। শকুনের মুখে শরীর খারাপের কথা শুনে বাঘের মাথায় একটি আইডিয়া আসলো। এরপর বাঘটি ভাবতে লাগল, আচ্ছা, আমি যদি এই শকুনকে বলি আমি অসুস্থ, এই কথাটি যেন জঙ্গলের কেউ না জানে। আর এই শকুন তো এই কথা সবাইকে বলে বেড়াবে। আর আমি বাঘ, আমার অসুস্থর কথা শুনে অনেক প্রাণী যাবে আমায় দেখতে। সেই সুযোগেই শিকার করব আমি। কি হলো বাঘমশাই? আপনি ওদিকে ফিরে কি ভাবছেন? তেমন কিছু ভাবছি না। আচ্ছা, তোমায় আমি বলছি, তুমি কিন্তু অন্য কাউকে বলতে যেও না। আসলে আমি খুব অসুস্থ, খাবার খেতে পারি না, দৌড়াতে পারি না, মাঝে মাঝে ঘর থেকে বেরোতে পারি না। তুমি কিন্তু কাউকে বলো না, তাহলে সবাই কিন্তু আমায় নিয়ে হাসাহাসি করবে। বুঝতে পারছো তুমি? আমার সম্মান নষ্ট হয়ে যাবে। আরে না না বাঘমশাই, এই কথা আবার কাকে বলবো আমি? এইটা কোনো কথা হলো? এর চাইতে ভালো কথা আমার কাছে লুকোনো থাকে। আচ্ছা বাঘমশাই, আপনি থাকেন, আমি আসছি। খুব খিদে পেয়েছে আমার, আমি গিয়ে খাবার জোগাড় করি। আর চিন্তার কিছু নেই, কেউ জানবে না এই খবর। এমন কথা বলে শুকনটি উড়ে চলে যায় অন্যদিকে। আর তাকে যেতে দেখে বাঘ বলল, যাও শুকন, যাও। আমি জানি তুমি এই কথা হজম করতে পারবে না। এটাই তো চেয়েছিলাম। তুমি জঙ্গলের সবাইকে জানাবে, এটা আমি জানি। সবাই জানার পরেই তো হবে আসল মজা। এমন কথা বলে বাঘ সেখান থেকে চলে গেল গুহার দিকে। আর এই শুকনটি জঙ্গলে গিয়ে সবার কাছে গিয়ে বলতে লাগলো বাঘের অসুস্থর কথা। সে জঙ্গলের সব প্রাণীদেরকে বলে দিল বাঘ অসুস্থ ও দুর্বল হয়ে পড়েছে। পরের দিন সকালে একটি খরগোশ আসলো বাঘটিকে দেখতে। সে গুহার বাইরে দাঁড়িয়ে বলতে লাগলো, বাঘমশাই, ও বাঘমশাই, আপনি কি গুহার ভিতরে আছেন? এরপর বাঘ গুহার ভিতর থেকে বলল, কে বলছো ভাই? আমি খুব অসুস্থ, আমি বাইরে আসতে পারবো না। তুমি গুহার ভিতরে চলে আসো। এরপর খরগোশ যখন গুহার ভিতরে গেল, আর এমনি ক্ষুধার্ত বাঘ খরগোশকে হামলা করল। বাঁচাও, আমাকে ছেড়ে দিন বাঘ মশাই, আমাকে। আ, আ, আ। আর এভাবেই প্রতিদিন অনেক প্রাণী গিয়েছিল বাঘের গুহায়, কিন্তু বাঘ কাউকে ছাড়ল না, এক এক করে সবাইকে মেরে ফেলল।
সেই জঙ্গলে বাস করত এক চালাক শিয়াল। শিয়ালটি বলল, শুনেছি আমাদের জঙ্গলের বাঘটি নাকি অসুস্থ, সবাই যাচ্ছে দেখতে, কিন্তু এখনো আমি যাই। আমাকে যেতে হবে, বলা তো যায় না যদি মারা যায়। তাই একবার গিয়ে বাঘটিকে দেখে আসি। এখনই যাই, এখানে বসে না থেকে। বাঘ হয়তো আমায় দেখে খুশি হবে। শিয়ালটি এমন কথা বলে সেখান থেকে দাঁড়িয়ে পড়ল আর সে বাঘের গুহার দিকে যাচ্ছিল। এরপর শিয়ালটি বাঘের গুহার সামনে গেল আর সেখানে দাঁড়িয়ে বাঘকে বলতে লাগল, ও বাঘমশাই, ভিতরে আছো নাকি? কে তুমি ভাই? আমি খুব অসুস্থ, তুমি ভিতর চলে এসো। এমন কথা শুনে যখন শিয়াল যাবে গুহার ভিতর, তখনই শিয়াল দেখল ছোট্ট ছোট্ট পায়ের চাপ, কিন্তু চাপগুলো শুধু ভিতরের যাওয়ার, বাইরে আসার নয়। তখনই শিয়াল বুঝে গেছে আসলেই বাঘ অসুস্থ নয়, সে জঙ্গলের প্রাণীদেরকে বোকা বানিয়ে তার শিকার বানিয়ে ফেলছে। কি বাঘমশাই, আমাকে কি বোকা মনে হয়? আমি জানি আমি যদি তোমার গুহায় ঢুকি তাহলে আর জীবিত বের হতে হবে না। তুমি আমাদের জঙ্গলের প্রাণীদেরকে ধোঁকা দিয়েছ, কিন্তু আর না। আমি এক্ষুনি গিয়ে বলছি তোমার এই মিথ্যা রহস্যের রহস্য। আমি আর কোনো প্রাণীকে মরতে দিব না। এরপর শিয়াল চলে যায় জঙ্গলে বাঘের মিথ্যা কথা সবাইকে বলতে। তো ছোট্ট বন্ধুরা, আমরা এই গল্প থেকে শিখলাম মাঝে মাঝে ছোট বিষয়গুলো ভালো করে দেখা উচিত। এই ছোট বিষয়গুলোই আমাদেরকে বড় বিপদ থেকে রক্ষা করে। তো সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।